এই মুহূর্তে যে খবর এবং যে ছবি আপনাদের দেখাবো, ইস্ট বেঙ্গলে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে। সদস্য সমর্থকরা আর চুপ করে থাকতে চাইছেন না এবং এবার ইস্ট বেঙ্গল সমর্থকরা, আমরা বেশ কিছু ভিডিও করেছি, সেখানে দেখেছি যে পরের পর ম্যাচে হার এবং কত বছর ধরে ইস্ট বেঙ্গল সদস্য সমর্থকরা আর এই হার দেখবেন। তো ফলত তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা অনেকটা সহনশীলতার পরিচয় দিয়েছেন। অনেক দিন ধরে তারা দেখেছেন যে যাতে টিম ঘুরে দাঁড়ায়, টিমের পাশে দাঁড়িয়েছেন, মাঠে গিয়েছেন, কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে যে ম্যাচের পর ম্যাচ হারতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। তো এবার আর সদস্য সমর্থকরা চুপ থাকলেন না। আজকে প্র্যাকটিস শেষে বেরোনোর পরেই ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা অংশ তারা গর্জে উঠলেন। হাতে পোস্টার, ব্যানার নিয়ে তারা নিশু কুমার থেকে শুরু করে সমস্ত প্লেয়ারদের, দিয়ামান্তাকো তাদের গাড়ি ঘিরে ধরে, বাস ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। খুব স্বাভাবিক, যে ফল ইস্টবেঙ্গল করছে, একের পর এক ম্যাচ হেরে ড্র করে। আমরা জানি যে শুরুর দিকে 6টি ম্যাচ হেরেছিলেন, তখন কার্লোস কুয়াদ্রাত কোচ ছিলেন। প্রিসিজন করা হয়েছিল, তার মতন করে টিম করা হয়েছিল, কিন্তু তারপরেও সাফল্য আসেনি। তারপরে অস্কার ব্রুজোকে নিয়ে আসা হয়, তিনি এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো ফলাফল করেন। আইএসএলে তারপর তিনি যখন ফেরেন, তারপর আইএসএলে মিশ্র ফলাফল হয়, ম্যাচ হারি, ড্র হয়, কিংবা জেতে ইস্ট বেঙ্গল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সুপার লিগে যাওয়া বা সুপার সিক্সে যাওয়া, ইনফ্যাক্ট সুপার সিক্সে যাওয়ার আশা আর ইস্ট বেঙ্গলের নেই। ক্ষীণ কিছু সম্ভাবনা বাঁচিয়ে রাখা হচ্ছে, যেটা একেবারেই আমার তো মনে হয় অসম্ভবেরও কম বললে বলা হয়। এর মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের মধ্যে, ম্যানেজমেন্টের মধ্যে থেকে নানান রকম কথাবার্তা শোনা যায় যে কোথাও একটা হয়তো ইমামি তারা সঙ্গ ছাড়তে পারে, কখনো সিটিও যিনি রয়েছেন চিফ টেকনিক্যাল অফিসার অময় ঘোষাল, তিনি গোটা বিষয়টি কন্ট্রোল করছেন। অস্কার ব্রুজো, তিনি হয়তো ছেড়ে চলে যেতে পারেন, ম্যানেজমেন্টের উপর তিনি ক্ষুব্ধ। এই সমস্ত বিষয়, এই ডামাডোলটা যখন প্রকাশ্যে চলে আসছে, তখন কিন্তু আর সমর্থকরা চুপ থাকতে পারলেন না, তারা গর্জে উঠলেন, বিক্ষোভ দেখালেন। এখন আমার মনে হয় এই বিক্ষোভ প্রশমন হতে পারে যদি মোহামেডান ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে যায়, আর যদি না জেতে তাহলে কিন্তু এটা আরও বড় হবে এবং এক্ষেত্রে ইস্টবেঙ্গল কর্তাদের কিন্তু দায় নিতে হবে। ইস্টবেঙ্গল কর্তাদেরকে ইনফ্যাক্ট এগিয়ে এসে বলতে হবে সমর্থকদেরকে যে কোথায় সমস্যা হচ্ছে। তারাই খুঁজে পাচ্ছেন না যে কেন পরের পর ম্যাচ ইস্টবেঙ্গল হারছে। তাদেরকে খুঁজে বার করতে হবে কে কালপ্রিট, সেটা বার করতে হবে। কি কারণে এই ব্যর্থতা, আগামী মরশুমে কি এই রেসই চলবে নাকি ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, তার রোড ম্যাপ কি হবে সেটা কিন্তু তাদেরকে বলতে হবে। তো দেখুন আজকের ভিডিও, আজকের সেই বিক্ষোভের কিছু ছবি। গাড়িটাকে নিয়ে আর কতদিন আমরা কতদিন সহ্য করব?
আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কি মতামত ইস্টবেঙ্গল সমর্থকদের এই যে বিক্ষোভ, ইস্টবেঙ্গলের যে প্লেয়াররা তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ, সমর্থকরা ম্যাচ জিততে চান, পারফরমেন্স চান, এটা ঠিকই, কিন্তু সমর্থকরা প্রত্যেক ম্যাচে জিততে চান এমনটা কিন্তু নয়। প্রত্যেক ম্যাচে যে জেতা যায় না এই প্র্যাকটিক্যাল বোঝটা সমর্থকদের রয়েছে, কিন্তু লড়াইটা তারা দেখতে চান। এইভাবে অসহায় আত্মসমর্পণ চান না। হয়তো অস্কার ব্রুজো তিনি টিমকে লড়াই করাচ্ছেন, মাঠে তারা লড়ছে, কিন্তু শেষ ম্যাচ হেরে যাচ্ছে, এমনটা হচ্ছে। কিন্তু বিশেষ করে চেন্নাই ম্যাচটা যেভাবে টিম হেরেছে তারপরে কিন্তু সমর্থকরা ক্ষুব্ধ, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ তো কিছুটা ঘটেছে। এর মধ্যে যদি ইস্টবেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বী, চির প্রতিপক্ষ মোহনবাগান, তাদের দিক থেকে নানান রকম কথা ভেসে আসে, তাহলে তো খুবই স্বাভাবিক সমর্থকদের খচে যাওয়াটা, ক্ষেপে যাওয়াটা। তাদের কেউ বলছেন, দেবাশিস দত্ত বলছেন যে এতদিনে আমাদের ক্লাবের সমর্থকরা হলে তো কি না কি হতো, আমাদেরকে হয়তো পদত্যাগ করতে হতো। সমর্থকরা, ইস্টবেঙ্গল সমর্থকদেরকে কোথাও গিয়ে তারা উস্কাচ্ছেন না তো? এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমার। আপনাদের কি মনে হয়? আমি ভুল হলে সেটা বলবেন। 2 হচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের বোধহয় এবার বোঝার সময় এসছে যে আর রোজ ভাওতা দিয়ে চলবে না, সঠিক তথ্য দিতে হবে, রোড ম্যাপ দিতে হবে যে কী করে দলের সাফল্য আসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।